ছোট বড় সমস্ত দোকানদার বা ব্যবসাদারদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার ব্যবসায় এই মুহূর্তে লসে রান করে বা ব্যবসায় ঠিকমতো লাভ দেখতে না পান, তাহলে আজকের এই ভিডিও দেখার পর আর দুশ্চিন্তা করবেন না। কারণ আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আমি একটি ক্রিয়া আপনাদেরকে জানাবো, যেই ক্রিয়াটি পালন করলে আপনি নিশ্চিত থাকুন আপনার ব্যবসা বা দোকানের জায়গায় লেগে যাবে কাস্টমারের ভিড়। অন্য দোকান থেকেও কাস্টমাররা ছুটে আপনার দোকানে আসবে। এই ক্রিয়া আপনার জন্য কাস্টমার ম্যাগনেটের মতো কাজ করবে। অর্থাৎ আপনার ব্যবসা যে লস হচ্ছিল, লাভের যে মুখ দেখতে পাচ্ছিলেন না, সেই জায়গাটা কেটে যাবে এবং অন্য দোকান থেকে বা অন্য জায়গা থেকে কাস্টমাররা ছুটে আসবে আপনার দোকানে। আপনি আজকের এই ভিডিওর পর এই ক্রিয়াটি পালন করে দেখুন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ক্রিয়ার সাকসেস রেট 100%, আপনারা 100% রেজাল্ট পাবেন। কারণ ক্রিয়াটি ইতিমধ্যে পরীক্ষিত এবং দোকানদারদের মুখ থেকে বলা সত্য। ইতিমধ্যে বহু দোকানদার বা ব্যবসাদার এই ক্রিয়াটি পালন করে এর সুফল লাভ করেছেন। তাদের কাছ থেকে পরীক্ষা পাওয়ার পর আপনাদের কাছে আবার আমি এই ক্রিয়াটা সম্বন্ধে বলতে এসেছি এবং আমি নিশ্চিত মাতা লক্ষ্মী এবং মা বগলার আশীর্বাদে আপনাদের এই ক্রিয়া পালনের পর থেকে দোকানে কাস্টমারের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন দেখতে পারবেন। তো আসুন ক্রিয়াটি সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে জানাবো, তবে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে শুনবেন, তারপর ক্রিয়াটি পালন করবেন। যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেগুলি আপনার সর্বক্ষেত্রে এবং প্রতিনিয়ত কাজে লাগবে এবং আপনাকে সুখে শান্তিতে নির্বিঘ্নে থাকতে সাহায্য করবে। আর যারা ইতিমধ্যেই আমার ভিডিওগুলি দেখেন এবং নিজেরাই আমাকে ফোনে বারবার জানিয়েছেন এই বিভিন্ন টোটকা বা ভিডিও থেকে বিভিন্ন ক্রিয়া পালন করে তারা সুফল পেয়েছেন, তো তাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক ও বেশি বেশি করে দয়া করে শেয়ার করে দেবেন। তো আসুন ক্রিয়াটি সম্বন্ধে আমি জানাচ্ছি আপনাদেরকে, আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি আপনাদেরকে আবারও বলছি এই ক্রিয়া থেকে কিন্তু 100% সুফল পাওয়া গেছে, তাই আপনাদেরকে ক্রিয়াটা এত জোর দিয়ে আমি বলছি। ক্রিয়াটিকে আমি 3টে স্টেপে ভাগ করেছি। দোকানে প্রথম একটি স্টেপ হলো যেটা নিত্য অর্থাৎ দৈনিক করতে হবে আপনাকে। দ্বিতীয় ক্রিয়াটি আপনাকে সাপ্তাহিক একদিন করতে হবে। আর তৃতীয় ক্রিয়াটি আপনাকে বছরে একদিন করতে হবে। খুব সাধারণ ক্রিয়া এবং আমি নিশ্চিত সমস্ত মানুষ বা সমস্ত ব্যবসাদারই এই ক্রিয়াটা কোনো না কোনোভাবে পালন করেন, কিন্তু এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাই এর ঠিকঠাক রেজাল্ট পাওয়া যায় না। আমি সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে সঠিকভাবে ক্রিয়াটা আপনাদের কাছে উপস্থাপন করব, সেইভাবেই ক্রিয়াটা আপনারা পালন করবেন। প্রথমত, আপনারা যখন সকালবেলা দোকান খোলেন বা দোকানের মেন দরজা বা শাটার যখন খোলেন, তখন যেটা করবেন, আপনার হাতে যে চাবিকাঠিটা আছে যেটা দিয়ে আপনি দোকানের শাটার খুলবেন, সেই চাবি দিয়ে দোকানে 3বার টোকা লাগিয়ে নেবেন, 3টে টোকা, এবং তার সাথে সাথে মনে মনে একটি মন্ত্র বলবেন, যে মন্ত্রটি হলো ওং কুবেরায় নম, ওং কুবেরায় নম, ওং কুবেরায় নম। এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনি শাটারের উপর 3টে টোকা লাগিয়ে নিয়েছেন, তারপর আপনি শাটারটা খুললেন। এই হলো আপনার প্রত্যেক দিনের একটি ক্রিয়া। এবার আপনি যেমন দোকানে জল ছড়িয়ে দেন বা ঝাঁটা লাগিয়ে দেন, সমস্তটাই করবেন, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এক্ষেত্রে, দেখুন, কোনো ঈশ্বর বা দেবদেবী তারা কিন্তু অর্থের কাঙাল নন, অর্থ পছন্দ করেন না, তারা পছন্দ করেন আপনার মনের ভক্তি এবং বিশ্বাস। আপনি যদি মন থেকে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে নিজের ব্যবসাস্থলকে মন্দির বা দেবভূমি হিসাবে বিচার করে কোনো ক্রিয়া করেন বা কোনো কর্ম করেন, তাহলে তার ফল নিশ্চয়ই ভালো হবে। তো আমাদের সেই জায়গাটা
একটু লক্ষ্য রাখতে হবে, যখন দোকান আমরা পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, তখন যেন প্রপার ওয়েতে পরিষ্কার হয়। অর্থাৎ প্রত্যেক দিন দোকানকে ভালো করে ঝাঁট দেবেন এবং জল ছড়িয়ে নেবেন, এবং লক্ষ্য রাখবেন দোকানের কোনো জায়গায় কোনো ঝুল না পড়ে যায়, কোনো জায়গায় কোনো নোংরা না হয়। এরপর এই দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনার কাজ হলো মাতা লক্ষ্মী এবং গণেশজির যে মূর্তি আপনি স্থাপন করেছেন, যেই জায়গায় প্রতিষ্ঠা করেছেন, সেখানে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে দেওয়া। বিশেষ করে প্রদীপটা আপনি জ্বালাতে ভুলবেন না। অনেকেই আছেন শুধু 3টে বা 5টা ধূপকাঠি জ্বালিয়ে ওখানে গুঁজে দিলেন, এটা করবেন না। আপনারা ধূপকাঠি তো জ্বালাবেন, তার সাথে সাথে প্রত্যেক দিন প্রদীপ জ্বালাবেন। ভগবান গণেশজির প্রদীপ অত্যন্ত প্রিয়, কাজেই প্রদীপ জ্বালাবেন। এবং প্রত্যেক দিন সম্ভব না হলে সপ্তাহে একদিন করে লাড্ডু প্রসাদ ওখানে দেবেন। এই হলো আপনার প্রত্যেক দিনের ক্রিয়া। এরপর কি বলেছিলাম, সাপ্তাহিক একটি ক্রিয়া করতে হবে। আপনারা প্রত্যেকেই দোকানে সাধারণত লেবু এবং লঙ্কা ঝুলিয়ে দেন, কিসের জন্য? না, নজর দোষ এড়ানোর জন্য। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ লেবু লঙ্কা ঝোলাবেন, কিন্তু একটা সঠিক পদ্ধতিতে ঝোলাবেন। সেইখানে কিন্তু ত্রুটি হয়ে থাকে। ত্রুটিটা সাধারণত কি হয়, আমরা বাজার থেকে গাঁথা লেবু লঙ্কা কিনে এনে সেটাকে আমরা ঝুলিয়ে দিই। আমি বলবো আপনারা প্রত্যেক শনিবার বা মঙ্গলবার যে কোনো একটি দিন চয়েস করে নেবেন। সেই দিন সকালবেলা বাজার থেকে 3টি লেবু এবং 7টি কাঁচা লঙ্কা আপনি কিনে আনুন। এবার বাড়িতে একটি সাদা সুতোর ওপর হলুদ লাগিয়ে দিয়ে, সেই সাদা সুতো দিয়ে প্রথমে একটি লঙ্কা, তারপর একটি লেবু, তারপর 2টি কাঁচা লঙ্কা, তারপর একটি লেবু, তারপর 2টি কাঁচা লঙ্কা, তারপর একটি লেবু, এবং সবশেষে আরো 2টি কাঁচা লঙ্কা আপনি গেঁথে নিন। এবার করবেন কি, এই প্রত্যেকটি লেবু লঙ্কার উপরে আপনি একটু করে হলুদের ছোঁয়া লাগিয়ে নিন। এবার এই যে গাঁথা হলো লেবু লঙ্কাটা, এটা সঠিক পদ্ধতিতে গাঁথা হলো। এবার এই লেবু লঙ্কাটা আপনার মুখ্য প্রবেশদ্বার মেন গেটের মাথায় আপনি লাগিয়ে দিন, যেখানে কাস্টমার ঢুকতে বেরোতে যেন কাস্টমারের নজর পড়ে, এবং রাস্তা দিয়েও যদি আপনার দোকানের দিকে তাকায়, তাহলে যেন বারে বারে এই লেবু লঙ্কাটি সেই মানুষের নজরে আসে। এই লেবু লঙ্কা একদিকে যেমন দোকানের নেগেটিভ এনার্জিকে বার করে দেয়, পজিটিভ এনার্জিকে আগমন ঘটায়, এবং ভগবান রূপী কাস্টমারকেও কিন্তু এরা ম্যাগনেটের মতো টেনে নিয়ে আসে। কারোর নজর দোষ থাকলে আপনার দোকানের ওপর, বা কারোর উদ্দেশ্য খারাপ থাকলে, আপনার দোকানের ওপর কোনো তন্ত্র মন্ত্র টোনার ক্রিয়া করে থাকলে, সেটাও অনেকাংশে কাটিয়ে দেয়। এবার যে কাজটি করবেন, এই সাপ্তাহিকই করবেন, সেটা হলো কালো সর্ষে এবং সাদা সর্ষে, তার সঙ্গে একটুখানি বালি এবং 1 চিমটে চিনি আপনি মিশিয়ে এক জায়গায় রেডি করে রাখবেন। সেইটা 1 চিমটে নিয়ে দোকানের সামনে আপনি সপ্তাহে একদিন ওই দিনই আপনি ছড়িয়ে দিন। এতে কি হবে, যদি বাইরের থেকে কোনো নেগেটিভ এনার্জি, বিভিন্ন কাস্টমার দোকানে আসে, কারোর উদ্দেশ্য ভালো হতে পারে, কারোর উদ্দেশ্য খারাপও থাকতে পারে। হয়তো কাস্টমার সেজেই কোনো মানুষ এসে আপনার দোকানের মধ্যে কোনো খারাপ ক্রিয়া করে চলে গেল, আপনি জানতেও পারলেন না। তো সেইগুলো অ্যাভয়েড করার জন্য আপনি যখন এই সর্ষে পোড়াটি দেবেন, অর্থাৎ যে মিশ্রণটি বললাম, সেই মিশ্রণটি যখন ছড়াবেন, তখন সেটা অনেকাংশে এই নেগেটিভ ক্রিয়াকর্মকে রুখে দেয়। এটাও আপনার সাপ্তাহিক ক্রিয়ার মধ্যে একটা গেল। দেখুন, আমি যে ক্রিয়াগুলো বলছি খুব কঠিন ক্রিয়াও নয়, আর খুব খরচ সাপেক্ষও নয়, কিন্তু ভক্তি ভরে মন দিয়ে ক্রিয়াগুলি আপনারা করবেন। তাহলে সাপ্তাহিক ক্রিয়ার মধ্যে লেবু লঙ্কার একটি ক্রিয়া বললাম, এবং আরেকটি ক্রিয়া এই আপনার সর্ষে পোড়া, অর্থাৎ যে মিশ্রণটি বললাম, সেই মিশ্রণটি আপনাকে 1 চিমটে করে দোকানের মেন গেট বরাবর ছড়িয়ে দিতে হবে। তার সাথে আরেকটি ক্রিয়া আপনাকে সাপ্তাহিক করতে হবে, সেটি হলো, আপনারা নিশ্চয়ই জানেন গোময় বা গোবর। এই গোবর বা গোময় আপনি বাম হাতে একটুখানি নেবেন, তার মধ্যে একটু আতপ চাল এবং একটু হলুদ মিশ্রিত করে নেবেন। এবার এই গোময়, হলুদ এবং আতপের মিশ্রণ আপনার অনামিকা আঙুল দ্বারা স্পর্শ করে শাটারের 3 জায়গায় আপনি একটি করে ফোঁটা লাগিয়ে দিন। মধ্যস্থলে একটি, বাম দিকে একটি এবং ডান দিকে একটি,
তিনটে স্থলে আপনি তিনটে ফোঁটা লাগাবেন। এক্ষেত্রে আমি বলে রাখি, যখন আপনি লেবু লঙ্কাটি ঝোলাবেন এবং এই গোময় দ্বারা যে মিশ্রণ তৈরি করেছেন সেই মিশ্রণের তিলক যখন আপনি ফোঁটা আকারে লাগাচ্ছেন, তখন একটি মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে বা মনে মনে জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং লিং বগলামুখী স্বাহা, ওং হ্লিং বগলামুখী স্বাহা, ওং হ্লিং বগলামুখী স্বাহা। এই মন্ত্রটি উচ্চারণ করলে এতে আপনার শত্রু দমন হবে, শত্রুর নজর দোষ এড়াতে পারবেন, অন্য কাস্টমারদেরকে আপনার দিকে টেনে আনতে সাহায্য করবে এবং পাশাপাশি আপনার ব্যবসার উন্নতি চোখে পড়ার মতো ঘটবে। তো এই সাপ্তাহিক ক্রিয়া আপনাকে করতে হবে। এগুলি করছেন, এর সাথে সাথে বৎসরে একটি দিন অর্থাৎ হাল খাতা যেটাকে বলছে, নতুন খাতা যেদিন আপনারা তৈরি করেন সেদিন আপনার ক্যাশ বক্সের উপর এবং হাল খাতা বা নতুন খাতার উপরে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবেন। সেটা হলুদ দিয়ে হতে পারে অথবা গোলাপ সিঁদুর দিয়েও হতে পারে। অনামিকা আঙুল দ্বারা একটি স্বস্তিক চিহ্ন আপনি অবশ্যই অঙ্কন করে নেবেন। আমার এই কথা বিশ্বাস করে আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তারা এই ক্রিয়াগুলি পালন করে দেখুন, কারণ আমার পুরানো ভিউয়ার্সরা অলরেডি এই ক্রিয়াটি বহু মানুষ পালন করেছেন এবং 1.5 লাখের কাছাকাছি প্রায় এই ক্রিয়া সম্বন্ধে একটি ভিডিওতে ভিউ হয়েছিল। সেখান থেকে অন্তত 10,000 ফোন আমি পেয়েছি এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই আমি যে রিপ্লাই পেয়েছি সেই রিপ্লাইটা ছিল যে আমরা খুব ভালো ফল পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে পরবর্তীকালে মানুষ জানিয়েছেন, গুরুজি ক্রিয়াটা করে অত্যন্ত ভালো ফল পাচ্ছিলাম, কিন্তু ইদানিং যেন ঠিকঠাক আর রেজাল্ট পাচ্ছি না। তারও একটি বিশেষ কারণ আছে এবং সেই কারণটার জন্য পরবর্তীতে আমি একটি ভিডিও দেব খুব তাড়াতাড়ি, 2 থেকে 3 দিনের মধ্যে আপনি সেই ভিডিওটি পাবেন। এই ক্রিয়াটা কেন কমজোর হচ্ছে বা কে কমজোর করছে তার একটা ভালো ব্যাখ্যা আছে, কি কারণে কমজোর হচ্ছে তার একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যার সাথে সাথে এর উপায় কি আছে, রেমেডি কি আছে, সেটাও আমি আপনাদেরকে এর পরবর্তীকালের ভিডিওতে জানাবো। তাই আপনারা সঙ্গে থাকুন এবং ক্রিয়াটি অবশ্যই পালন করুন। আমি নিশ্চিত এই ক্রিয়ার পর থেকে 1টি মাস এই ক্রিয়াটা আপনারা মিনিমাম করুন এবং যদি সুফল পান অবশ্যই ক্রিয়াটি কন্টিনিউ করবেন। এই ক্রিয়া করার পর থেকে 1 মাস পর থেকে আপনি রেডি হয়ে বসে থাকুন দোকানে ভিড় লাগার জন্য। আপনি রেডি হয়ে থাকুন, দোকানে আপনার কাস্টমারের ভিড় আসবে চোখে পড়ার মতো, অন্য দোকান থেকে কাস্টমার ছুটে আসবে ম্যাগনেটের মতো। এবং আপনি তৈরি থাকুন ব্যবসায় কিভাবে আরো বেশি মালের যোগান দিতে পারবেন এবং কাস্টমার হ্যান্ডেল করবেন তার জন্য। তো যাবার আগে মাতা লক্ষ্মী এবং মা বগলামুখীর কাছে প্রার্থনা করি সমস্ত ভক্তজন তথা স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু পরিবারের সমস্ত সদস্যরা যেন ব্যবসায় উন্নতি করতে পারে এবং পরিবার নিয়ে হাসি মুখে শান্তিতে থাকতে পারে। জয় মা বগলামুখী, জয় মাতা লক্ষ্মী, জয় শ্রী গণেশ।